এ বললি বলবে শাহনাজ ভাই পার্টির কথা বলতে, আমার বাপের সম্পত্তি কেড়ে নিচ্ছে, আমি কথা বললি নাকি পার্টির কথা হবে। কিছু কুত্তা মার্কা মুসলমান আছে, ওরা ঘেউ ঘেউ করে বেশি। এই কথা বলছেন না কেন? ভয় খাচ্ছেন? আরে ভয় খাবেন কেন? খুব জোর হলে আপনারে মেরে দেবে, তার থেকে আর কিছু করতে পারবে? ভয় খাবেন কেন? আই এম তো রেডি। হুমকি চুমকি দিয়ে ইমানদারের দমানো যায় না, হুমকি চুমকি দিয়ে ইমানদারের দমানো যায় না। ইমানদারকে যত হুমকি দেয় তত পাওয়ারফুল হয়, কারণ আমরা কারোর খেয়ে ঝেড়ে বসেনি। এই কথা বুঝতে পারছেন নাকি? জমিন আল্লাহর, রেজেক আল্লাহ থেকে আসে, মেহনত করি, পরিশ্রম করি, আল্লাহর তরফ থেকে এই মেহনতের ওসিলায় আল্লাহ রেজেক দেয়। কোনো দাদা দিদি বাড়িতে এসে বয়ে দেয় না। আপনাদের দেয় নাকি? তা কারে ভয় করবেন? জমিনের মালিক যিনি, আসমানের মালিক যিনি, শ্বাস প্রশ্বাসের মালিক যিনি, হায়াতের মালিক যিনি, মৌতের মালিক যিনি, সম্মানের মালিক যিনি, ইজ্জতের মালিক যিনি, তানাকে ছাড়া কাউকেই ভয় করা যাবে। এটা ঈমান। আর এই ঈমানের জায়গায় হারাম ঢুকে গেলে তখন ঈমানের ডুপ্লিকেট তৈরি হবে। দুটো একটা উদাহরণ দেই দেবো। ঈমানের ডুপ্লিকেট কি না, দাদা যদি পাশে না থাকে আমরা মারা পড়ে যাব। এটা কি ইমানদার বললুম? কথা বলে না তো, জোরে বল না রে বাপ। এই নেতা যদি আমাদের হাতছাড়া হয়ে যায় আমরা বাঁচতে পারবো না। এ কোন ইমানদার? আরে সোজা সাপটা বল না, হারামখোর ইমানদার। এখন যদি আমি গুনাহগার শাহনাজের রাস্তাতে পুলিশ প্রশাসন আমায় যদি ধরে, এই দাঁড়ান ভাই, আমার ভয় লাগবে না? লাগবে না? ভয় লাগবে না কেন বলেন দিন? গাড়ি ড্রাইভিং আমি করি, গাড়ির মালিক আমি, যত রকমের প্রশাসনিক প্রসেস আছে সমস্ত প্রসেস মেনে আমি গাড়ি চালাই। ছিনতাই করি না, মিথ্যার আশ্রয় নেই না, ঝেড়ে খাই না, কারোর কাছ থেকে জোর জবরদস্তি দখল করে নিই না। ভয় থাকবে কেন? 1000 কমান্ডার ওখানে দাঁড়িয়ে থাকলেও নির্ভয় যাব। ভয় লাগবে কার? গাড়ির ভিতরে যদি 50 গ্রাম গাঁজা থাকে, কথা বলে না তো। যদি মদ পান করে গাড়ি চালায়, যদি ওই গাড়ির ভেতরে কোনো অবৈধ মহিলা থাকে, ও দাঁড় করাতে হবে না, ও এমনি গাড়ি ব্যাক করে দৌড়বেন। কেন বলেন তো? 2 নম্বর জিনিস আছে ভেতরে, ওই জন্য ভয় খাই না আমি। এতটুকুই জানি আল্লাহ কোরআনে ফয়সালা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অর্থাৎ আমি শত চেষ্টা করলে ওর থেকে বাঁচতে পারবো না। বলুন, পৃথিবীর জমিনে একটা রাজা বাদশাহ, পৃথিবীর জমিনে কোনো নেতা, পৃথিবীর জমিনে কোনো নেতা মন্ত্রী, পৃথিবীর জমিনে কোনো প্রফেসর, পৃথিবীর জমিনে কোনো ডক্টর, পৃথিবীর জমিনে কোনো পিএইচডি কারণেওয়ালা ডক্টর, পৃথিবীর জমিনে কোনো ইঞ্জিনিয়ার, পৃথিবীর জমিনে কোনো পাইলট, পৃথিবীর জমিনে কোনো রাজ সিংহাসনে বিরাজমান রাজা বেঁচে আছে চিরস্থায়ীভাবে দেখাতে পারবেন? ওই জন্য বাদশাহ সেকেন্দার তিনি বলেছিলেন, আমার ইন্তেকালের পরে, আমার কাফন পরানোর পরেও তোমরা আমার হাত দুটোকে বাইরে বার করে দেবে।
বাদশা সেকেন্দার, ইতিহাসে তার নাম দেয়া হয়েছে জুলকারনাইন। কথা বুঝতে পারছেন না? গোটা পৃথিবীতে তিনি পৃথিবী জয় করেছিলেন। তো তানার এই সাকরেদরা তানাকে বলেছিলেন, হুজুর, মানুষ মারা গেলে তারা হাত পা কাফনের ভিতরেই ঢেকে রাখে, আপনি বার করে দিতে বলছেন কেন? উনি বলেছিলেন, এই জন্য আমি দুনিয়া জয় করতে পেরেছি, কিন্তু মৃত্যুকে আমি জয় করতে পারিনি। দুনিয়ার জমিনে আমি ধন সম্পদ অর্জন করেছি, দুই হাতে করে রাষ্ট্র জয় করেছি, পৃথিবীর জমিনে রাজ্য পরিচালনা করেছি। দুনিয়ার জমিনে আমি খালি হাতে এসেছিলাম, এই হাত ভর্তি করে ইনকাম করলাম। হায় হায় ওগো দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সেকেন্দার আজকে লাশ হয়ে যাচ্ছি। অবাক হয়ে যাবে, যে হাতগুলো আমি জীবিত থাকা অবস্থায় ধন সম্পদে পরিপূর্ণ থাকতো, আজকে আমার লাশ হওয়ার কারণে সেই হাত আবার খালি অবস্থাতেই ফিরে যাচ্ছে। অর্থাৎ এই দুনিয়ার মায়া মমতা অন্যায় রাস্তাগুলো তোমরা ধরবে না, এটাই জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আমার হাত দুটোকে আমি বার করে রেখে দিতে বললাম। জোরে বলুন। তাই আমাদের শিক্ষা নেওয়া উচিত, দুনিয়ায় কাউকে আমরা ভয় পাবো না, কাউকে না। ও নজনেরা, ইমানের ভিতরে ব্যামো ঢুকে গিয়েছে, ইমানের ভিতরে খারাপি ঢুকে গিয়েছে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে মুখে দাঁড়িয়ে আছে, কপালে দাগ হয়ে গিয়েছে কালো, বড় পিরহান পরে। ওই মুরব্বী যদি অসুস্থ হয়ে যায়, ওই মুরব্বী ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়, হসপিটালে নিয়ে যাওয়া হয়, নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়, ডাক্তারে ট্রিটমেন্ট করে, ভালো 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 মেডিসিন ওষুধ দেয়। ও যখন সুস্থ হয়, এলাকার কোনো মুসল্লি যদি ওকে জিজ্ঞাসা করে, ও চাচা যান, ও ভাই যান, আপনি এখন কেমন আছেন? মসজিদে তো আসতে পারছিলেন না, এখন তো আপনি মসজিদে আসেন। ওই সময় ওই মুরব্বী কাটবে ইমানটা উত্তর দেয়, ওর মাথায় টুপি থাকে, ওর মুখে দাড়ি থাকে, ও জুব্বা পরে, ও 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওর মুখ থেকে বেরিয়ে আসে, এমনি ভালো হয়নি, এমনি সুস্থ হয়নি, ভালো ভালো উচ্চমানের ট্রিটমেন্ট করা হয়েছে, ভালো ভালো ডাক্তার দেখানো হয়েছে, ভালো ওষুধ দেওয়া হয়েছে। এই ওষুধ যদি না খেতাম আমি সুস্থ হতে পারতাম না। ওর ঈমান আছে না, ইমান নাই?